القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. 27 নম্বর ওয়ার্ডের আইম্মায়ে মাসাজিদের উদ্যোগে আয়োজিত মসজিদ ভিত্তিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে উপস্থিত কাবিল ইহতিরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ও সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে সিরাতুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জীবন এমন এক মহতী মাহফিলে আলোচনা সভায় আল্লাহ রাব্বুল আলামিন আশা বসা অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের অত্র মসজিদের ইমাম সাহেব দামাত বরকাতুহুম তিনি আমার সাথে আলোচনা করেছিলেন এবং সেই আলোচনা আমাদের বিষয়বস্তু এভাবে নির্ধারণ করা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের আলোচনা কিছুটা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর এটা নিয়েও কিছুটা আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, সেই নবুয়ত পাওয়ার পর মক্কাতুল মুকাররমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটানো 13 বছর নিয়ে আলোচনা হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত এবং হিজরতের পরে রাসূলের সেই 10 বছরের জীবনে নিয়ে আলোচনা এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এই 5টা ভাগে বিভক্ত করে আমাদের এই মসজিদে আলোচনা করার সিদ্ধান্ত হয়। আসরের নামাজের পরে রাসূলের জীবনে যে আলোচনা হয়েছে আমাদের অত্র এলাকা এই এলাকারই কৃতি সন্তান দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক অত্র প্রতিষ্ঠানের আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের শেখুল হাদিস মুফতি সোহাইল আহমদ দামাত বরকাতুহুম তিনি আসরের নামাজের পরে আলোচনা করেছেন। মাগরিবের পরে আমাদের বন্ধুবর অত্র প্রতিষ্ঠানের নাজিমের তালিমাত মৌলানা রেজাউল করিম মুফতি রেজাউল করিম কাসিমি দামাত বরকাতুহুম যিনি দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছেন, আমার ডান পাশে বসা আছেন, তিনিও মাগরিবের পরে আলোচনা করেছেন। এরপরে মাগরিবের পরে অত্র প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম তিনিও আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ এশার নামাজের পর থেকে নিয়ে অন্তর্বর্তী পর্যন্ত আমাদের অত্র প্রতিষ্ঠানের মুহাদ্দিস সাহেব পাশাপাশি অত্র মসজিদের সম্মানিত খতিব ও ইমাম তিনি এখানে লম্বা সময় পর্যন্ত আলোচনা করেছেন।
আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একটা আয়াত, যেখানে রাসূলের সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার বিষয়টিকে ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটুকু নাযিল করেছেন। সে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি জীবন গড়তে চেয়েছিলেন, কেমন চরিত্রের অধিকারী মানুষ তৈরি করতে চেয়েছিলেন, তার সম্পর্কিত একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। কোরআন কারীমের এই ছোট্ট আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অংশটাকে সামনে রেখে খুব লম্বা সময় না, আধা ঘন্টা থেকে 35 মিনিট এই অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। রাসূলের সিরাত থেকে, রাসূলের জীবনী থেকে কিছু অংশ বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প সময়ে এমন কথা যা আমাদের এই দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে ফায়দা হয় এমন বলা এবং শোনার তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল যেন গোটা পৃথিবীর বুকে দ্বীন বিজয়। রাসূল এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ছিল লিইউযিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন ইসলাম গোটা পৃথিবীর উপরে বিজয় একটা ঘটনা। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য। যেদিন থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে এবং সেই গারে হেরা 610 খ্রিস্টাব্দে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর সূচনা হয়, সেদিন থেকে নিয়ে নবুয়তের সেই বাকি 23 বছর, খোলাফায়ে রাশিদিনদের 33 বছর, উমাইয়াদের 93 বছর, আব্বাসীয়দের 678 বছর এবং উসমানিয়াদের প্রায় 600 বছর, বিগত এই 1450-1200 বছর পর্যন্ত ইসলাম একটা বিজয়ী ধর্ম হিসেবে ছিল। রাসূল যে মিশনকে সামনে নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিগত 1250 বছর পর্যন্ত ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে বিজয়ী একটা ধর্ম হিসেবে রেখেছে। শুধু কাগজের পৃষ্ঠায় ইসলাম বিজয় বিষয়টা এমন না, বরং ইসলাম প্রতিটা ব্যক্তির জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সর্বক্ষেত্রে ইসলাম আমলের মাধ্যমে এই বিগত 1250 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে বিজয়ী রেখেছে। এই বিজয় রাখতে গিয়ে, এই বিজয়কে সর্বোচ্চ পর্যায়ে নিতে যাওয়ার জন্য অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক স্ত্রী তিনি তার স্বামীকে হারিয়েছেন, অনেক বাবা মা তার সন্তানকে হারাইছে। কিন্তু ইসলাম এবং মুসলমান কখনো পরাজিত যেন না হয়, এটার জন্য মুসলিম জাতি সর্বোচ্চ পর্যায়ে ত্যাগ এবং কুরবানি দিয়েছে। এটাই ছিল আমাদের ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটাই ছিল আমাদের ধর্মের সবচেয়ে বড় শিক্ষা, যে একজন মুসলমান ইসলাম গ্রহণ করার পরে সে কখনো ইসলামকে পরাজিত হতে দেয়নি, ইসলামকে কখনো পরাজিত হতে দেয়নি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটাকে নিয়ে আসছিলেন নবুয়তের 23 বছর, যে ইসলামটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে উম্মতের কাছে রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই ইসলামকে কোনো অবস্থায় পরাজিত হতে দেয়নি। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওই এক মহান ব্যক্তি যার জীবনটা সম্পূর্ণভাবে ইতিহাসের পাতায় যেমন লেখা, একক এক ব্যক্তি যিনি তার বিদায়ের পূর্ব মুহূর্তে পুরো উম্মতের কাছে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে তিনি তার দায়িত্বকে যথাযথ পালন করেছেন এবং ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দায়িত্ব পালন করেছেন। এই কথাটা বলে নবী করিম দুনিয়াকে দিয়েছেন। পৃথিবীর বুকে নিউটনের কথা আমরা অনেকেই জানি, তিনি পৃথিবীতে অনেক থিওরিকে আবিষ্কার করেছিলেন। এই কথা বলতে মানুষ বাধ্য হয়, উনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো আবার নতুন কোন আবিষ্কার করে যেতে পারতেন। সক্রেটিসের কথা অনেকেই বলে যে উনি দার্শনিক ব্যক্তি ছিলেন, পৃথিবীর বুকে যদি উনি বেঁচে থাকতেন নতুন হয়তো আরো কোনো বস্তু বলতে পারতেন। এরকম এক একজনের ব্যক্তির ব্যাপারে আলোচনা করা যায়, কিন্তু সবার লাস্টে এই কথাই বলতে হবে যে উনি তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেন নাই। কিন্তু একমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই বিদাতের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি কিনা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন,
তখন 1,40,000 সাহাবা এই কথা বলতে বাধ্য হলো, হ্যাঁ আল্লাহর নবী, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। এই তো ছিল আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোথাও কমতি যায় নাই, কোথাও কমতি করেন নাই, বরং নবুয়তে 23 বছরে এই ইসলামকে পূর্ণতায় পৌঁছানোর জন্য সাহাবায়ে কেরাম সহ সর্বোচ্চ ত্যাগ আর কুরবানির এক মানসিকতা এক জামাতকে তৈরি করেছিলেন, এক দলকে তৈরি করেছিলেন যারা সবকিছুর উপরে ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশনটা নিয়ে পৃথিবীতে আসছিলেন এবং এই মিশনটাকেই আজ আমাদের মুসলমানদের জীবনের লক্ষ্য বানাইতে হবে। আমাদের জীবনের এইটাকেই লক্ষ্য বানাইতে হবে। যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য এটাকে বানাইতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আসছেন, এই মিশন ইসলামকে বিজয় করতে হবে, এই মানসিকতা যদি আমরা রাখি তাহলে রাসূলের সিরাত থেকে আমাদের আদর্শ গ্রহণ করা সম্ভব হবে। রাসূলের জীবনের চর্চা তখন আমাদের জন্য এটা ফায়দা হবে। না হলেও যদি রাসূলের এমনি আলোচনা হয় তাহলেও কোনো অসুবিধা নাই, ওইটার মধ্যেও ফায়দা। তো বাস্তবিক পক্ষে ফায়দা তখনই হবে যখন নবীর এই মিশনটাকে নিজেদের জীবনের মিশন বানায়। এই জন্য রাসূলের জীবনের এই আলোচনা এটা অনেক বেশি পরিমাণ হওয়া দরকার এবং এই মিশনটার চর্চা বেশি পরিমাণে হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়াদাত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ত্যাগ আর কুরবানি দিয়েছিলেন, কি পরিমাণ এই মিশনকে বাস্তবায়নের জন্য ত্যাগ আর কুরবানি দিয়েছেন, আমাদের জন্য কি পরিমাণ ফিকির করেছেন যেন আমরা এই উম্মত রাসূলের মিশনকে ধরে রাখি। এই জন্য রাসূল করিম কি পরিমাণ কুরবানিটা দিয়েছেন। একটু যদি ইতিহাসের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাবো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাত্রি যাপন করলেন। যেদিন নবী আমার ঘরে রাত্রি যাপন করলেন সেদিন কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে উঠে ওযু ইস্তেনজা সেরে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত করতেন। আমি আয়েশা, আমাদের ঘরে বাতিরও ব্যবস্থা ছিল না, অতিরিক্ত কোনো বিছানাও ছিল না, বিছানার এক পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়ালেন। আমি আয়েশা নবীর নামাজের সেই জায়নামাজের বরাবর সেখানে পা গুলোকে লম্বা করে বিছিয়ে আমি ঘুমাচ্ছিলাম। কখনো নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম, নবী জাগ্রত কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন। আমি আয়েশা নবী করিম সাল্লাল্লাহু রুকুতে গিয়েছেন, নবী রুকুর তাসবিহ পড়তেছেন, নবী এখানে জীবিত তাসবিহ পড়ে যাচ্ছেন, রুকু করতেছেন, এটাও আমি অনুভব করলাম। একটু পরে নবী যখন সিজদায় যাবেন, সিজদা যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের মধ্যে একটা চিমটি দিলেন, নামাজের মধ্যে একটা চিমটি দিলেন। আমি পাটাকে গুটিয়ে ফেললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। এখন যখন নবী সিজদায় গেলেন দীর্ঘক্ষণ পর্যন্ত আমি আমার পা গুটিয়ে রাখলাম। এত দীর্ঘ সময় পর্যন্ত পা গুটিয়ে রাখার কারণে আমি ঘুমাচ্ছিলাম না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে উঠতেছেন না। আমি আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলাম, নবী এখনো কেন সিজদা থেকে উঠতেছেন না। দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন, তখন নবী জীবিত, না হলে তো তিনি পড়ে যেতেন। নবী রুকুতে ছিলেন, তিনি জীবিত, না হলে তো তিনি পড়ে যেতেন। কিন্তু এবার সিজদা, নবী তো সিজদা থেকে উঠতেছেন না। আমি আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলাম, নবী কি জীবিত না নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই যখন পরিস্থিতি, আমি তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি করে উঠলাম। ওঠার পরে এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখবো, কিন্তু সেদিন আমাদের ঘরে বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। লাইসা ফি বুয়ুতিনা মাসাবি, বুখারী হাদিসের মধ্যে আসছে সেদিন আমাদের ঘরটা এই পরিমাণ অভাব ছিল। লাইসা ফি বুয়ুতিনা মাসাবি, আমাদের ঘরগুলোতে বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কেমন ঘর ছিল। লাইসা ফি বুয়ুতিনা মাসাবি, আমাদের ঘরগুলোতে বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। আমি তাৎক্ষণিকভাবে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে হাত দিলাম, না নবীর পা নাড়াচাড়া হচ্ছে না। নবীর পিঠের মধ্যে হাত রাখলাম, না নবীর নাড়াচাড়া হচ্ছে না। আমি অনুভব করতে পারতেছি না নবী জীবিত না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
এমন অবস্থার ভিতরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার বরাবর সেখানে গিয়ে আমার কানটাকে লাগালাম। কান লাগানোর উপরে আমি অনুভব করতে পারলাম দীর্ঘ সময় পর্যন্ত জায়নামাজের মধ্যে পড়ে নবী কান্না করতেছিলেন। এখন শুধুমাত্র কান্নার কারণে দম বন্ধ হয়ে যাচ্ছে, একটা আওয়াজ আসতেছে, ক্ষীণ একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ থেকে কান থেকে আমি শুনলাম। তখন আমি লক্ষ্য করে দেখলাম নবীর জবান থেকে উচ্চারিত হচ্ছে, ইয়া রাব্বি ইরহাম আলা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করো, হে আল্লাহ আমার উম্মতের প্রতি মায়া করো, হে আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো, দয়া করো। চিন্তা করে দেখেন, যে মানুষটা রাতের বেলা প্রিয়তম স্ত্রী সেখানে রাত্রি যাপন করে নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের জীবন যাপনে যান নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো কিছু চান নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জায়নামাজের মধ্যে পড়ে উম্মতের জন্য ফিকির করতেছেন। উম্মতকে আমি আর আপনি, আমার আর আপনার জন্য হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1400 বছর পরে হতে পারে। আমার আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা মদিনা থেকে 1400 কিলোমিটার দূরেও হতে পারে, কিন্তু মুআজ্জাজ হাজিরিন আমার আর আপনার জন্যই জায়নামাজের মধ্যে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার জন্যই নবী ইসলাম আরামের সেই খাবারগুলোকে খান নাই, আমার আপনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কাপড় পরিধান করেন নাই, আমার আপনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমার আপনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আমার আপনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই জায়গা থেকে অতিক্রম করে তায়েফে গিয়েছেন, মরুভূমি রাস্তাগুলিকে অতিক্রম করে, পাহাড়ি রাস্তাগুলিকে অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, আমার আপনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সেই প্রতিটা অলিতে গলিতে ঘুরে ঘুরে বলেছেন এই কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আরে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, সফলতা পেয়ে যাবে। এই কথাগুলোকে বলে বলে বেরিয়েছিলেন শুধু আমার আপনার জন্য, আমার আপনার জন্ম হয়নি, কিন্তু ইসলাম যেন বিজয় হয়, দিন যেন বিজয় হয়, ইসলাম যেন গোটা পৃথিবীর উপরে সর্বোচ্চ পর্যায়ে থাকে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দেহ আর কুরবানি দিয়েছেন, এই পরিমাণ শ্রম আর নবী করিম তার মেধাকে খরচ করেছেন শুধুমাত্র দিন যেন বিজয় হয়, ইসলাম থেকে বিজয় হয়। কিন্তু চিন্তা করে দেখে আরামের ইসলামকে বাদ দিয়ে দিচ্ছেন, নিজের ঘুমকে বাদ দিয়ে দিচ্ছেন, নিজের উন্নত খাবারের বিষয়গুলিকে বাদ দিয়ে দিচ্ছেন। মক্কার কাফেররা প্রশ্ন করছে, মালি হাযা রাসূল, আরে এটা কেমন রাসূল, ইয়াকুলু তাআম, তিনি খাবার খান, ওয়ামশি ফিল আসওয়াক, তিনি বাজারে ঘোরাফেরা করেন, এটা আবার কেমন রাসূল। আবার কখনো কখনো নবী করিম ছিলেন ঘরের মধ্যে বাতি জ্বালানোর ব্যবস্থাও যেমন ছিল না, খাবারও তো ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয় সেই বিষয় থেকে সামান্য পরিমাণ দূরে সরতেন। বুখারী হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, হাদিসটা বর্ণনা করেছেন উরওয়া নামে এক ব্যক্তি, যিনি তাবিঈন, চমৎকার এক জিন্দেগি ছিল উরওয়া। শুধুমাত্র উরওয়ার একটু জীবনটা আমি আপনাদের সামনে বলি। এই উরওয়া 94 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। তখন খলিফা ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান, তিনি মদিনায় ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণনাকারী ব্যক্তি হলেন উরওয়া। সম্পর্কের দিক থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাইকনা ছিলেন, খালার কাছ থেকে বেশি পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। এবার উরওয়াকে তার ছেলে সহ দাওয়াত দেওয়া হলো, তিনি ইয়েতে গেলেন, শামে গেলেন। শামে যাওয়ার পরে তৎকালীন যুগে শামের বাদশা আব্দুল মালিক বিন মারওয়ানের সাথে তিনি সেখানে আপ্যায়ন করলেন, তার সাথে থাকতেছেন। একদিনের ঘটনা, এই উরওয়া ওনাকে নিয়ে বাদশা তৎকালীন যুগের যুদ্ধের অস্ত্রদের অন্যতম অস্ত্র ছিল ঘোড়া, এগুলোকে দেখার জন্য সেখানে গেলেন। এবার যখন উরওয়া তার ছেলেকে নিয়ে সেখানে গেলেন, যাওয়ার পরে যখন ঘোড়াগুলিকে ঘুরে ঘুরে দেখতেছেন, এমন অবস্থায় একটা ঘোড়া হঠাৎ করে তার লাগাম ছুটে যাওয়ার কারণে এটা নিয়ন্ত্রণহীন হয়ে যা, দৌড়াদৌড়ি শুরু হয়ে যা, আর এমন অবস্থায় উরওয়া এবং তার ছেলের উপরে ঘোড়া আঘাত করার কারণে দুইজনেই মাটিতে পড়ে যান। যখন উরওয়া এবং তার ছেলে মাটিতে পড়ে যান, তার ছেলে এইভাবে মাটিতে পড়ে যার কারণে তাৎক্ষণিকভাবে ছেলেটা মারা হয়। উরওয়ার ছেলেটা সেখানেই মারা যান এবং উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাটিতে পড়ে যাওয়ার কারণে তার একটা পা ভেঙে যান।
পাতে এত জটিল ভাবে ভাঙে যে হাড়গুলো ছোট ছোট হাড়ে রূপান্তরিত হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। এবং অল্প সময়ের ভিতরেই ওনাকে চিকিৎসার জন্য নেওয়া হয়, রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু পায়ের মধ্যে পচন ধরে যায়। যখন পায়ের মধ্যে পচন ধরে যায় তখন ডাক্তারের নির্দেশ ছিল যে কোনো উপায় হোক এই পাকে কেটে ফেলতে হবে। যদি পাকে কাটা না হয় তাহলে এই পাকে রক্ষা করা যাবে না, ওনাকেও বাঁচানো যাবে না। শেষ পর্যন্ত পা কাটার সিদ্ধান্ত হয়। তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, তাই তৎকালীন যুগে কোনো অপারেশনের রোগীকে সর্বপ্রথম নিশা জাতীয় মদ পান করানো হতো। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহির সামনে মদ আনা হলো, এনে বলা হলো যে আপনি মদ পান করেন, নিশা যখন চলে আসবে তখন আমরা ডাক্তাররা এই পাকে কেটে দেবো। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী দুনিয়া থেকে দুনিয়াতে এসেছিলেন মদকে হারাম করার জন্য। যে নবীর নবুয়তে 23 বছরের ভিতরে মদকে হারাম করে গিয়েছেন, আমি আমার পা কাটার জন্য সেই মদকে আমি পান করবো, এটা কখনো হতে পারে না, তাই আমি মদ পান করবো না। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করেন নাই। ডাক্তাররা পেরেশানের মধ্যে পড়ে গেছে, পা তো কাটতে হবে, উনি তো মদ পান করে নিশাযুক্ত হচ্ছেন না, কি করা যায়? তখন কিছু যুবক ব্যক্তিকে আনা হলো। যুবক ব্যক্তিকে এনে বলা হলো যে ওই যুবকরা আপনাকে শক্ত করে ধরবে আর এমন অবস্থায় পরাত দিয়ে আপনার পা কাটা হবে। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, এটাও হতে পারে না। তখন ডাক্তার জিজ্ঞেস করেন, কি করলে এমন হবে যে পা কাটা যাবে, আপনি কষ্ট অনুভব করবেন না? তিনি বলেন, একটা কাজ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যে কোরআনে কারীম নাযিল হয়েছিল, আমার হাতে একটা কোরআনে কারীম ধরাই দাও। এবার উরওয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোরআনে কারীম হাতে তুলে দেওয়া হলো। এবার উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের তেলাওয়াত করা আরম্ভ করলেন। এদিক থেকে ডাক্তার পা কাটা আরম্ভ করলো, পা কাটা শেষ, বেন্টিস করা হলো, সম্পূর্ণ শেষ। এরপরে যখন ডাক্তার সামনে এসে দাঁড়ালো, উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এখনো কি তোমাদের কাজ শেষ হয় নাই? বলল, হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আপনি কি অনুভব করেন নাই? উনি বললেন, না, কোরআনে কারীমের তেলাওয়াতের মগ্নতা আমাকে এইভাবে পেয়ে বসছিল যে আমি কোনো ধরনের কষ্ট অনুভব করি। এবার চিন্তা করে দেখেন, এই হলো উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআনে কারীমের তেলাওয়াতের অবস্থাটাকে চিন্তা করে দেখেন। যে হাদিসটা আমি বলতেছিলাম, হযরত উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসটা বর্ণিত। হযরত উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি আয়েশাকে বলেন যে, মা আয়েশা, আপনার ঘরের খাবারের কি অবস্থা ছিল একটু বলেন তো দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের কি অবস্থা ছিল? তখন উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন যে, কখনো কখনো এমনও হতো 3টা চাঁদ 2 মাস আমরা দেখতাম রান্না করে খাবারের কোনো ব্যবস্থা আমাদের ঘরের মধ্যে ছিল। 2টা চাঁদ 3টা চাঁদ 2 মাস, প্রথম মাসের লাস্টের 15 দিন, দ্বিতীয় মাসের পূর্ণ 1 মাস, তৃতীয় মাসের শুরু দিক থেকে 15 দিন, বলে 3টা চাঁদ 2 মাস আমাদের ঘর এভাবে ছিল যে রান্না করে খাবারের মতো কোনো ব্যবস্থা আমাদের ঘরে ছিল না। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে মেনে নিয়েছিলেন শুধু দিনটা যেন বিজয় হয়, ইসলাম যেন বিজয় হয়, এই উম্মত যেন দ্বীনের উপরে আসে, উম্মতের মূল মিশনটা যেন দ্বীন হয়, তাদের জীবনের লক্ষ্যটা যেন ইসলাম হয়, তাদের জীবনের উন্নয়ন বিচুন্নয়ন সবটাই যেন দ্বীন হয়, ইসলাম হয়। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কারীমের মিশনই ছিল এটা, উম্মতকে দ্বীনের সাথে সম্পর্ক করা। নবী করিমের মূল লক্ষ্য ছিল এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে এই মিশনকে বাস্তবায়ন করে গেছেন। এই মিশনটাকে বাস্তবায়ন করে গেছেন। একটা দিন আরামের সাথে ঘুমান নাই, একটা দিন আরামের সাথে ঘুমান নাই। একবার তাবুকের যুদ্ধ থেকে নবী ফিরে আসছেন, রাতের বেলা একটা নির্জন জায়গা, সেখানে সেই তাবুতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিলেন, স্বামী স্ত্রী খাবার খেলেন। খাবারের পরে এবার নবী বললেন, আয়েশা, আয়েশা, অনেকটা দিন হয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমাইতে পারি না, আজকে রাত্রটা যদি কেউ আমাদেরকে পাহারা দিত আয়েশা, তাহলে তো অন্তত পক্ষে একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম। এবার চিন্তা করে দেখেন, নবী নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছেন না, আয়েশাকে বলতেছেন যে, আয়েশা, যদি আজকে রাত্রে কেউ আমাদেরকে একটু পাহারা দিত তাহলে অন্তত পক্ষে একটা রাত্রে একটু আরামের সাথে ঘুমাইতাম। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, শোনার পরে এবার তিনি বলেন যে, আমি আর নবী বসে আছি, হঠাৎ করে লক্ষ্য করলাম যে তাঁবুতে আমরা আছি, এই তাঁবুর বাইরে কোন একজন ব্যক্তি তরবারিকে খাপের মধ্যে ঢুকানো, খাপ থেকে বের করা এমন একটা আওয়াজ করতেছে। নবীও ভয় পেয়ে গেলেন, আমিও ভয় পেয়ে গেলাম। নবী সেই তাঁবু থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, কে? আমার
অবস্থায় উত্তর আসলো যে আল্লাহ নবী সাদ ইবনে মুআজ আমি এখানে উপস্থিত, যে আল্লাহ নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি এখানে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন তুমি কেন এখানে আসছো? তখন তিনি বলেন হে আল্লাহ নবী, কেন যেন আমার মনে হয়েছে আজকে রাত্রে আপনার উপরে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, তাই আল্লাহ নবী আপনাকে পাহারা দেওয়ার জন্য চলে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই শব্দটা ব্যবহার করেন, ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার পিতামাতা উৎসর্গিত। সুবহানাল্লাহ। এই একজন সাহাবী যার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে ব্যবহার করেছেন, অন্য কোন সাহাবীর ক্ষেত্রে এটাকে খুঁজে পাওয়া যায় না। ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক, একমাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস এর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে ব্যবহার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত চমৎকার কোন শব্দ এক এক সাহাবীর ক্ষেত্রে ব্যবহার করতেন যেটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এক এক সাহাবায়ে কেরাম এই এক একটা শব্দগুলিকে নিয়ে ওনাদের জীবনটাকে আনন্দের সাথে কাটায় দিতেন। এমন একটা শব্দ নবী আরেকজন সাহাবীকে বলেছিলেন, সেই সাহাবী হলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআয ইবনে জাবাল যখন ইসলাম গ্রহণের জন্য যান মক্কাতে, তখন তার বয়স 17 থেকে 18 ছিল, এর চেয়ে বেশি পরিমাণ ছিল না। ওই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার খুব ভালোবাসা তৈরি হলো। নবী তাকে ভালোবাসেন, তিনিও নবীকে ভালোবাসেন। এরপরে সেখান থেকে নিয়ে নবী মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে এই যুবক মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে থাকতেন, নবীর চোখে চোখে থাকতেন, নবীর কাছ থেকে কখনো দূরে যেতেন না। এই অবস্থার ভিতরে মুআয ইবনে জাবাল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছাকাছি অবস্থায় সময় দেন। অনেক রাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকতেন, উটের উপরে বসা, নবীর সামনে বসা, পিছনে মুআয। আবার কখনো মরুভূমিতে হেঁটে যেতেন, কখনো কোথাও পাহাড়ের পদদেশে যাইতেন। নবী এবং মুআয খুব কাছাকাছি অবস্থায় কাটাইতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাক দিলেন, ডাক বলেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। এবার যখন পিছন থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এটা শুনলেন, শোনার পরে বলেন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী বলেন এই তো আমি উপস্থিত। নবী নীরব, উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে আবার নবী ডাক দিলেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল শোনো। এবারও নবী ডাক দেওয়ার পরে মুআয ইবনে জাবাল বলেন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী বলেন এই তো আমি উপস্থিত। দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, নীরব হয়ে গেলেন। এবার তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল শোনো। এবারও তিনি বললেন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এই তো আমি উপস্থিত বলেন একে একে তিনবার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, যে কথাটা বলবেন এর জন্য মুআয ইবনে জাবাল সহ্য করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তিনবার ডাক দিয়ে ক্ষেত্র তৈরি করলেন, পরিবেশ তৈরি করলেন। এই পরিবেশ তৈরি করার পরে এবার নবী ওই কথাটা বললেন যে কথাটা নবী তার প্রিয়তম স্ত্রী কাউকে বলেন নাই, যে কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন নাই, উমরকে বলেন নাই, উসমানকে বলেন নাই, আলীকে বলেন নাই, তালহাকে বলেন নাই, জুবাইরকে বলেন নাই, আব্দুর রহমান ইবনে আউফকে বলেন নাই, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে আর কোনদিন কোন সাহাবীকে বলেন নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে সেই শব্দটা বললেন। এবার নবী বললেন মুআয ইবনে জাবাল ইসমা, ভালো করে শোনো, আনা উহিব্বুকা, মুআয বললেন সুবহানাল্লাহ। এবার নবী বললেন আনা উহিব্বুকা, মুআয বললেন আমি ভালোবাসি। এই কথাটা নবী মুখ ফুটে আর কোনদিন কোন সাহাবীকে বলেন নাই, এবার মুআয ইবনে জাবালকে বললেন। এবার চিন্তা করে দেখেন কে হলো সেই মুআয ইবনে জাবাল যাকে নবী বলতেছেন আনা উহিব্বুকা, মুআয বলে আমি ভালোবাসি। এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে মুআয ইবনে জাবাল নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। এবার পিছন থেকে তিনি উত্তর দিলেন আনা আইদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমিও আপনাকে ভালোবাসি, হে আল্লাহর নবী আমিও আপনাকে ভালোবাসি। এবার যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে এতক্ষণ পর্যন্ত যে নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, যে নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদেরকে জ্বলজ্বল করে উঠতেছিল, যেখানে প্রফুল্লতার স্নিগ্ধতা, সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করতেছিলেন নবীর চেহারা। এবার তিনি তাকিয়ে দেখলেন নবীর চেহারাটা মলিন হয়ে গেছে।
যখন তিনি ভালোবাসার উত্তরে ভালোবাসার তাকে সাড়া দিলেন, ওনার চেহারাটা মলিন হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন কেন? মুআয ইবনে জাবালের বুঝ আসতেছে না। এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কি হয়েছে? কেন আপনি এই কথাটা বলতেছেন না? কেন আপনাকে এই কথা বলার পর আপনার চেহারাটা মলিন হলো? এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উত্তরে নবী বললেন, দেখো মুআয, একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। এই দুনিয়াতে আমরা দুজন পাশাপাশি আছি। যখনই তোমার মনে হয় তুমি আমার কাছে চলে আসো, আমারও যখন মনে হয় তোমাকে ডাক দিয়ে চলে আসি, আমরা দুজন পাশাপাশি আসি। ভালোবাসার ধরনই হলো দুইজন কাছাকাছি থাকা। মুআয, এই দুনিয়াতে দুজন কাছাকাছি আছে। মুআয একটা বিষয় চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে তো আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, একজন সাহাবী হিসেবে তোমাকেও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু সেখানে যাওয়ার পরে দুইজন একটা পাশাপাশি থাকা যাবে না। তাই মুআয, তোমাকে ছাড়া জান্নাতে থাকবো, মুআয তোমাকে ছাড়া জান্নাতের উচ্চ জায়গায় থাকবো, এটা সহ্য হচ্ছে না। তাই তোমার এই কথা শোনার পরে এবার হৃদয়ের মধ্যে ভিন্নতা চলে আসলো। চিন্তা করে দেখেন, এই তো মুআয রাদিয়াল্লাহু তাআলা যাকে নবী নিজের কাছে জান্নাতে রাখতে চাইলেন এবং তার বিরহ ব্যথার বিষয়টাকে তিনি অনুভব করলেন। এবার যখন এই কথা বললেন, মুআয রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেল। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলেন, মুআয, এই মুহূর্তে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। জিবরাইল এসে এই কথাটা বলছেন, হে আল্লাহ নবী, মুআযকে একটা দোয়া শিখাই দেন। হে আল্লাহ নবী, মুআযকে একটা দোয়া শিখাই দেন। মুআযের এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়ে, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে মুআযকে আপনি সাথে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এবার মুআয রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন, হেসে দিয়ে বলেন, আল্লাহ নবী কোন দোয়াটা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, মুআয এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে শিখাই দিলেন আর বললেন, মুআয তুমি এই দোয়াটা পড়বা, প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়বা। যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এই তো একদিক থেকে হাদিস যা আমি আপনাদের সামনে বললাম। এই হাদিসের মধ্যে আমরা পাইলাম নবী তাকে ভালোবাসতেন, জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ ওনাকে দিলেন, নিজের কাছে রাখতে চাইলেন। অপর দিক থেকে আমরা বলতে চাই, আমরা দুইটা চোখ পাইছি, কিন্তু সেই দুইটা চোখ পাই নাই যে দুইটা চোখ দিয়ে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। আমরা হাত পাইছি, কিন্তু সেই দুইটা হাত পাই নাই যে হাত দুইটা দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীর সেই রেশম কোমল হাতটাকে, নরম হাতটাকে স্পর্শ করতে পারতেন। আমরা দুইটা পা পাইছি, কিন্তু সেই দুইটা পা পাই নাই যে দুইটা পা দিয়ে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে চলতে ক্লান্ত হয়ে যেতেন। আমরা সেই দুইটা পা পাই নাই। আমরা অনেক মজমা পাইছি, কিন্তু সেই মজমা আমরা পাই নাই যে মজমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেন, আর সাহাবায়ে কেরাম সেই সওয়াব কবুল পান করতেন। আমরা অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু থেকে বঞ্চিত। মুআজ্জাজ হাজিরিন, মুআযের সেই শিখানো দোয়াটা নবী যেটা মুআযকে শিখাই দিয়েছেন, এটাও যদি আমরা আমলের মধ্যে করি, নিয়মিত যদি আমলের মধ্যে নিয়ে আসি, তাহলে মুআজ্জাজ হাজিরিন হতে পারে এমন কিয়ামতের ময়দানে এই দোয়ার উপর আমল করতে গিয়ে মুআয যখন নবীর সাথে জান্নাতে যাবে, তখন হয়তো আমরা বলবো, হে আল্লাহ নবী, আপনাকে দেখার সুযোগ হয় নাই, হে আল্লাহ নবী, আপনাকে দেখার সুযোগ হয় নাই, সরাসরি আপনার মুখ থেকে হাদিসটা শোনার সুযোগ হয় নাই। তবে আল্লাহ নবী সনদের মাধ্যমে আমাদের কাছে হাদিসটা আসছে, আমরাও যে হাদিসের উপর আমল করছিলাম। তাই এই আমল করার কারণে যদি মুআযকে ভালোবেসে আপনি আপনার সাথে জান্নাতে রাখতে চান, আমরাও তো আপনাকে ভালোবাসি, আল্লাহ নবী আমাদেরকেও আপনি সাথে করে জান্নাতে নিয়ে যান। হতে পারে সেদিন নবীর সাথে জান্নাতে থাকা আমাদের পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন। মুআজ্জাজ হাজিরিন, নবীকে তো আল্লাহ পাঠাইছিলেন সেই মিশনকে বাস্তবায়নের জন্য, লিউযিরাহু আলা দীন কুল্লি, গোটা পৃথিবীর উপরে যেন ইসলাম বিজয় হয়, এর জন্য তো পাঠাইছিলেন। দেখতে দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে এই দায়িত্বকে পালন করতেন। একটা দিন আরামে খান নাই, পেট ভরে খাবার খান নাই। 2 মাস চলে গেছে, 3টা চাঁদ দেখা গেছে, ঘরের মধ্যে রান্নার ব্যবস্থা নাই। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের মধ্যে পড়ে
তিনি রাতের পর রাত উম্মতকে নিয়ে ফিকির করতেছেন। একটু তাকিয়ে দেখি, মাত্র 10টা বছর মক্কা থেকে মদিনাতে গেছেন, মাত্র 10টা বছর। 10টা বছরে যদি হিসাব করা হয় তাহলে কতটা দিন হতে পারে, কয়টা সপ্তাহ হতে পারে। কিন্তু এই মানুষটাই 66টা জাহাজ পরিচালনা করলেন, 19টা জাহাজে নিজে গেলেন, 9টা জাহাজে নিজে কোরবানি ধারণ করলেন। এবার চিন্তা করে দেখেন সময়টা কোথায় কাটালেন? না পরিবারের সাথে সময় কাটাতে পারছেন, না উম্মতের সাথে ভিন্ন কোনো জায়গায় গেছেন, কিচ্ছু না। বরং এই 10টা বছর উম্মতের ফিকির, উম্মতকে দ্বীনের উপর উঠানো, ইসলামকে বিজয়ের জন্য এই সব কিছু করে করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময়টা নিকটবর্তী হলো, ওই সময়টার দিকে যদি তাকিয়ে দেখি, এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে এবার নবীর ভিতরে পরিবর্তন চলে আসছে। মালিকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে আল্লাহ নবী, এই তো বিজয় চলে আসছে, বিজয়টা চলে আসছে। আল্লাহ নবী বিজয় চলে আসছে। যে ইসলামের বিজয়ের জন্য, মক্কা বিজয়ের জন্য আপনি চেষ্টা করেছিলেন, যে কাবার চত্বরে আপনি নামাজটা পড়তে পারছিলেন না, হে আল্লাহ নবী একবার যখন হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীর 39 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে মালিকের ঘরকে সামনে রেখে নামাজের মধ্যে দাঁড়াইছেন। এমন অবস্থায় নবী যেখানে নামাজ পড়তেছিলেন, নবীর পাশে আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় নেতারা বসা, তারা নবীর নামাজের পড়ার দৃশ্যকে দেখতেছে। এমন অবস্থায় তারা আলোচনা করলো উনি কাবার চত্বরে নামাজ পড়বেন না, এই সুযোগ দেওয়া যায় না, কে আছো তার নামাজের বিঘ্ন তৈরি করো। তখন মক্কার কাফিরদের মধ্যে আবার পরামর্শ হচ্ছে কি করা যায়। তখন একজন বলল, আমি বাড়ি থেকে আসার পথে দেখেছি একটা উট জবে করা হয়েছে, তার নারী বুড়ি রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে। উনি যখন নামাজের মধ্যে সাজদায় চলে যাবে, যাও সেই নারী বুড়িটাকে নিয়ে আসো, নামাজের মধ্যে বিঘ্নতা তৈরি করো। সেই কাফের 7 জনের মধ্যে একজন উঠে গেল, কে সেই নারী বুড়িটাকে নিয়ে আসলো। সে অপেক্ষায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সাজদায় চলে গেলেন, ঠিক ওই সময়ের ভিতরে প্রচন্ড বড় উটের বুড়িটা নবীর পিঠের উপরে দিয়ে দিল। বুঝাটা এত বেশি পরিমাণ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা তুলে দাঁড়াইতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার পক্ষে তখন নবীকে সহযোগিতা করা সম্ভব ছিল না। আমি শুধু তাকিয়ে দেখতেছিলাম, নবী সাজদার মধ্যে পড়ে আছেন, নবী এই তো সময় চলে গেছে, কিন্তু নবী সাজদা থেকে মাথা তুলে দাঁড়াইতে পারতেছেন না। নবীর কষ্ট হচ্ছে, আমি নবীকে সহযোগিতা করতে পারতেছি না। এমন অবস্থার ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দেওয়া হলো। ফাতেমা ছোট্ট একটা মেয়ে, তিনি তাড়াতাড়ি চলে আসলেন, এবার বাবার পিঠ থেকে সেই বুড়িটাকে নাড়ানোর চেষ্টা করতেছেন। এই তো ছিল কাবা, যে কাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে পর্যন্ত মক্কার কাফেররা দিচ্ছে না। আরেকটা দিনের কথা চিন্তা করে দেখি, বুখারী রওয়ায়াতের মধ্যে আসছে, সেখানেও আসছে এই কথাটা। নবী যখন কাবার চত্বরে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলো, আবু জাহাল সেই ইসলামের বিপক্ষের শত্রু, সে একটা গামছা কিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে এত জোরে চাপ দিল, যে চাপ দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে যেন কেটে যাচ্ছেন, রক্ত বের হওয়ার উপক্রম। নবী বেহুশের মতো করে মাটির মধ্যে পড়ে গেছেন, নবীর গায়ের মধ্যে ধুলাবালি লেগে গেছে। সেই ফাতেমাকে জানানো হলো, তোমার আব্বার এই অবস্থা। দৌড়ে ছুটে আসেন এই ছোট্ট মেয়ে ফাতেমা, আয়েশা দেখেন নবীর গায়ের মধ্যে ধুলাবালি, নবী বসে আছেন, চেহারা রংটা পরিবর্তন হয়ে গেছে। এবার সেই ফাতেমা পাকড়া বলছেন, ইয়া আবাতা, হে আমার পিতা, এই দ্বীনের জন্য আপনার এত কষ্ট, এই ইসলামের জন্য আপনার এত কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে সেই ফাতেমা বলাগুলিকে দূর করে দিচ্ছ। এই তো ছিল নবী। নবুয়তের সেই 21টা বছর মক্কা বিজয় সম্ভব হয় নাই। মক্কার মানুষগুলো ইসলামের বিপক্ষে ছিল, নবীকে এলাকা থেকে বের করে দিলেন। 21 বছর পরে এবার নবী মক্কাতে গেলেন। 21 বছর পরে এবার নবী মক্কাতে গেলেন। মক্কা বিজয় হয়ে গেছে। মালিকের পক্ষ থেকে মিশন বাস্তবায়নের কাছাকাছি চলে গেছে। ওই তো মদিনা ইসলামী সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। মক্কা মুসলমানদের অধীনে চলে আসছে। মালিকের পক্ষ থেকে বিজয়ের ঘোষণা চলে আসছে। নাজদা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে আল্লাহর নবী, বিজয় চলে আসছে, এবার ইস্তেগফার এবং তাসবিহ জিকিরের দিকে চলে যান। নবী আবার আস্তে আস্তে বিজয়ের প্রস্তুতি নেওয়া আরম্ভ করলেন। কি পরিমাণ প্রস্তুতি নিলেন চিন্তা করে দেখি। বুখারী রওয়ায়াতের মধ্যে আসছে,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে নবী তার 9 জন স্ত্রী ছিলেন, প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন, সেখানে গিয়ে তাদের প্রয়োজনের কথাগুলিকে শুনলেন। প্রয়োজনের কথাগুলিকে শোনার পরে এরপর একে ঘর থেকে বের হন, দ্বিতীয় স্ত্রীর কাছে যান, তৃতীয় স্ত্রীর কাছে যান, এইভাবে লম্বা সময় চলে গেল। এই সময় চলে যাওয়ার পরে 9 জনের সাথে আলাদা কথা বলার পরে এবার নবী 9 জনকে নিয়ে একত্রিত অবস্থায় বসলেন। 9 জনের সাথে একত্রিত অবস্থায় কথা বলতেছে। এমন অবস্থায় আমি লক্ষ্য করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে maaf করে দাও, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে maaf করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মালিকের কাছে maaf চাইতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার কাছে মনে হলো একজন স্বামী তার স্ত্রীর সাথে কথা বলতেছেন। একজন স্বামী একাধিক স্ত্রী, 9 জন স্ত্রী, তাদের প্রত্যেকের ঘর থেকে আসছেন, আবার তাদের প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা বসছেন। এরপর আবার সবাইকে একত্রিত অবস্থায় বসছেন। একের পর এক কথার পিঠে কথা চলতেছে, কিন্তু এই অবস্থায় নবী আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। আয়েশা বলেন আমার ইচ্ছে হলো আচ্ছা একটু বর্ণনা করে দেখি। এবার বর্ণনা আরম্ভ করলাম। নবী পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ মাফ করে দাও। আয়েশা বলেন নবী পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, আয়েশা বলেন 2, নবী পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, আয়েশা বলেন 3। এইভাবে আয়েশা বলেন এই অল্প সময়ের মধ্যে লক্ষ্য করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বারের উপরে ইস্তেগফার করেছেন। এবার বিদায়ের প্রস্তুতিটা কিভাবে শুরু হয়ে গেল চিন্তা করে দেখি। বিদায়ের প্রস্তুতিটা কিভাবে শুরু হয়ে গেল এবার চিন্তা করে দেখি। বিজয় হয়ে গেল ইসলাম, ইসলাম বিজয় হয়ে গেল। এবার নবী আস্তে আস্তে মক্কা বিজয় হয়ে গেল, মদিনা বিজয় হয়ে গেল। নবী আবার প্রস্তুতি নিলেন, নবী আবার প্রস্তুতি নিলেন। শুধু প্রস্তুতি নয়, যখন মালিকের পক্ষ থেকে আওয়াজ চলে আসে তখন অবস্থাটা কেমন হয় একটু চিন্তা করে দেখি। বিদায়ের পূর্ব মুহূর্তে আয়েশা বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পরে স্বামী স্ত্রী দুইজনে বসলাম, পরস্পর আলোচনা হচ্ছে। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ এক মুহূর্ত এমন অবস্থায় হঠাৎ করে শুনলাম মসজিদে নববীর মিনারা থেকে বেলাল আযান দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে চলে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ চলে আসছে। নবীর কানের পবিত্রতা সেই কানের মধ্যে পৌঁছে গিয়েছে। হাইয়া আলাস সালাত আওয়াজ চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে পৌঁছে গিয়েছে আসসালাতু খায়র, নামাজ উত্তম, এই ধরনের আওয়াজগুলো চলে গেছে। যখন নবীর কানের মধ্যে আওয়াজগুলো চলে গেছে আমি তাকিয়ে দেখলাম নবীর চেহারাটা লাল বদলা হয়ে গেছে, নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আমি আয়েশা তখন জিজ্ঞেস করলাম হে আল্লাহ নবী কি হয়েছে আপনার? যখন এই কথা জিজ্ঞেস করলাম তখন নবী আমাকে জিজ্ঞেস করলেন মা কান্তি তুমি কি? অল্পটা আগে যিনি স্ত্রী ছিলেন যার সাথে অন্তরঙ্গ একটা মুহূর্তে নবী অবস্থান করতেছিলেন, এবারে যখন আযানের আওয়াজ চলে আসলো নবী এবার তাকে জিজ্ঞেস করলেন মান আনতি তুমি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। নবী আমাকে চিনতেছেন না, আমাকে নবী চিনতেছেন না। আমি চিন্তা করলাম যে আমার পরিচয় না দিয়ে আমি আমার পিতা আবু বকরের পরিচয় দেই, যে আবু বকর নবীর সাথে জীবনে লম্বা সময় কাটাইছে। আমি উত্তর দিলাম আনা বিনতে আবি বকর, আমি তো আবু বকরের কন্যা, আবু বকরের মেয়ে, আমি তো আবু বকরের মেয়ে। এবার নবী আমাকে পাল্টা প্রশ্ন করলেন মান আবু বকর, কে আবু বকর? বন্ধুবর আবু বকরকে চিনলেন না। আমি আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম আমার বাবা আবু বকরকে নবী চিনেন নাই, আমার বাবা আবু বকরকে নবী চিনেন না। এবার আমি চিন্তা করলাম আমার দাদা আবু কুহাফা, তিনি তো নবীর বাবা আব্দুল্লাহ বন্ধু ছিলেন, তাহলে যদি তার পরিচয় দেই তাহলে তো হয়তো চিনতে পারে। আমি বলে ফেললাম এই কথা আবু বকর ইবনে আবি কুহাফা, আবু বকর তো হলো আবু কুহাফার ছেলে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে আবু কুহাফাকে আমি তো তাকে চিনতে পারতেছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নিজের পরিচয় দিলাম নবী আমাকে চিনল না, আমি নিজের বাবার পরিচয় দিলাম নবী আমাকে চিনল না, আমি আমার দাদার পরিচয় দিলাম নবী আমাকে চিনল না। চিন্তা করলাম যাওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে, নবীর দেহটা হয়তো এখানে পড়ে আছে। মসজিদে মিনার থেকে যখন আযান আসছে আযানের আওয়াজের কারণে নবীর দেহ ঘরে পড়ে আসছে, অন্তরটা এখানে না হতে পারে মালিকের আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীকে তাড়াতাড়ি ওযু করে মসজিদে যাওয়ার পূর্ব মুহূর্তে প্রস্তুতি এইভাবে শুরু করলেন। কখন ইস্তেগফার পরিবারকে নিয়ে বসে 70 বারের উপরে পড়া, আবার কখনো কখনো আযানের সময় নবীর অবস্থা এইভাবে দেখতে দেখতে সেই সময়টা চলে আসলো যে সময়টা পৃথিবীর সবচেয়ে কঠিন সময়, যে সময়টা পৃথিবীর মানুষের কাছে এর চেয়ে করুণ আর কোনো দিন আসতে পারে না, এর চেয়ে বেশি ব্যথার দিন আর কখনো আসতে পারে না,
এর চেয়ে কান্নার দিন কোনো আসতে পারে না। আপনজন হারালে আমরা কান্না করি। আমাদের কাছে একজন সত্যিকার মুমিনের কাছে নবীর আপনজনের চেয়ে আর কেউ আপনজন হতে পারে না, ঠিক না বলেন? এটা হলো মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই জন্য কেউ যখন নবীর বিপক্ষে কথা বলে মুমিন এটা সহ্য করতে পারে না। এটা বাংলাদেশের বলো অথবা ভারতের বলো, ঠিক না? মুমিন এটাকে সহ্য করতে পারে না। নবী হলো প্রত্যেকটা মুমিনের হৃদয়ের স্পন্দন। হৃদয়ের হাত দিয়ে যদি কেউ আঘাত করে একে যেমন সহ্য করা যায় না, নবীর ইজ্জতের উপর আঘাত করলে একে কেউ মুমিন সহ্য করতে পারে না। এজন্য সকলে সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। মুমিনের হৃদয়ের ভালোবাসা নবীর ব্যাপারে কটূক্তি করা যায় না, অনুমতি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময়টা নিকটবর্তী হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময়টা নিকটবর্তী হলো। মুআজ্জাজ হাজির সেই দিনেরকে তাকিয়ে দেখে 17টা দিন হয়ে গেল নবী মসজিদে নববীতে নামাজ পড়তে পারেন না। আজ ফজরের নামাজ চলতেছে মসজিদে নববীতে। অন্যান্য দিনের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নামাজের মধ্যে দাঁড়িয়ে বললেন, ওই তো বেলাল ইকামত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ আবু বকর প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে সেই ইমামের সামনে জানালাটা খুলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানালাতে দাঁড়ালেন, উম্মতকে নয়ন করে দেখলেন নামাজের ভিতরে। উম্মত সর্বশেষ নবীকে দেখলেন নামাজের ভিতরে। সেদিনে সেই নামাজ ফজরের নামাজ, সেদিনে সেই নামাজ ফজরের নামাজ। নবী উম্মতকে অনেক জায়গায় দেখেছে। কখনো উম্মতকে তায়েফের ময়দানে দেখেছে, কখনো উম্মতকে কাবার চত্বরে দেখেছে, কখনো হুনাইনের চত্বরে দেখেছে, কখনো তায়েফের ময়দানে দেখেছে, কখনো মক্কা বিজয়ের অবস্থায় দেখেছে। এই 23টা বছর উম্মতকে বুকের সাথে জড়ায় রাখছিল। উম্মতকে 23টা বছর দেখছেন, উম্মতকে জড়ায় রাখছেন। কিন্তু এবারেই সর্বশেষ, এরপরে আর উম্মতকে দেখতে পারেন নাই, উম্মত আর নবীকে দেখতে পারে নাই। সর্বশেষ উম্মতকে রেখে যাচ্ছেন ফজরের নামাজ, যে নামাজে সবচেয়ে বেশি গাফলত হবে, সবচেয়ে বেশি পরিমাণ মুসল্লিদের অনুপস্থিত, অথচ উম্মতকে রেখে যাচ্ছেন ফজরের নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মতকে দেখলেন, উম্মত নবীকে দেখলেন। দেখার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে জানালাটা বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেলেন। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। অসুস্থতার পরিমাণ বেড়ে গেল। 8:30 থেকে 9টা অসুস্থতার পরিমাণ বেড়ে যাচ্ছে। একের পর এক নবী তার স্ত্রীদেরকে ডাকলেন, 8 জন স্ত্রীকে ডাকলেন, তাদের সাথে কথাবার্তা বললেন। এবার নবী জান্নাতের সর্দার হাসান হুসাইনকে ডাকলেন, তাদের সাথে কথা বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম কন্যা ফাতেমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা নবীর শরীরের অংশ, সেই ফাতেমাকে ডাকলেন, ফাতেমার সাথে কথা বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাচ্ছেন, গা থেকে ঘাম বের হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে মুছে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে ঘাম মুছা যাচ্ছে না, ঝরঝর করে ঘাম বের হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে কাঁদতেছেন, ইয়া আতা, এ আমার পিতা, আপনার কষ্ট হচ্ছে। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে আদরের সাথে নিজের কোলের মধ্যে তুলে ধরলেন। বসে আছেন, বসে আছেন, আর এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার সবচেয়ে কঠিনতম দিন চলে আসলো, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক এক দিন সেদিনের অবস্থাটা কেমন ছিল? ওই তো দূর থেকে আসা হযরত উমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের শব্দটা শুনে উনি সহ্য করতে পারতেছেন না। তিনি চিৎকার করে বলা আরম্ভ করলেন, উন্মুক্ত তরবারি বের করে ঘুরতেছেন আর বলতেছেন। কখনো সেই মসজিদ নবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দৌড় কাটতেছেন আর বলতেছেন এই কথা। মুসা আলাইহিস সালাম যেমন তার মালিকের সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছে, নবী হয়তো তার মালিকের সাথে দেখা করার জন্য গেছে। যে ব্যক্তি বলবে এই কথা নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছেন, আমি তার গর্দান থেকে উড়াই দিব। ওই তো মুআয ইবনে জাবাল, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন, যাকে নবী ইয়ামানে পাঠিয়েছিলেন, যাকে নবী বলেছিলেন আনা উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয, তোকে আমি ভালোবাসি। উনি তো তখন ইয়ামানে ছিলেন। একটু চিন্তা করে দেখি সেদিনের দৃশ্যটা কি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শোনার পরে সেখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মা তার সন্তানকে হারানোর উপরে যেভাবে চিৎকার করে রাস্তায় দৌড় মারতে থাকে, সেদিন থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে দৌড় মারা আরম্ভ করছেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এক ঘর থেকে আরেক ঘর, এক গলি থেকে আরেক গলি, এক রাস্তা থেকে চৌরাস্তা, এইভাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারতেছেন আর বলতেছেন, হ্যাঁ আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন।
হ্যাঁ, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আর যেদিন নবীর সেই চলে যাওয়ার দিন, সেদিন তো মুমিনের জন্য দুঃখের দিন, ঠিক না বলেন? এদিকে 12 রবিউল আউয়াল মানে আমাদের দেশে কেউ কেউ ঈদে মিলাদুন নবী আদায় করে, ঠিক না? ঠিক। ওই দিনটা ছিল আমাদের দুঃখের দিন। সেখানে মুআয ইবনে জাবাল কাঁদতেছেন, সেখানে হযরত উমর কাঁদতেছেন, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক অবস্থা আছেন। আব্দুল্লাহ ইবনে আব্দ রব্বি রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, মালিক যে চোখ দিয়ে নবীকে দেখতাম, সেই নবী যখন না চোখের প্রয়োজন নেই, ওই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত নবী সেই মুয়াজ্জিন তিনি চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন, যে শহরে নবী থাকবে না সেই শহরে আমি থাকতে পারি না। এই তো ছিল সাহাবায়ে কেরামের অবস্থা, এই তো ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের জীবনের সবচেয়ে দাবি। সেই নবী করিম সাল্লাল্লাহু মিশনটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার ভাবে এই কথাটা বলতে হবে, নবী আসছিলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নবী আসছিলেন পূর্ণাঙ্গ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সকলের ভিতরে সেই চেতনা থাকতে হবে যে আমরা আধুরা ইসলাম না, শুধু নামাজ আমাদের পড়তে হবে, আমাদের মালিক বলছেন। আমাদের যাকাত অবশ্যই দিতে হবে, আমাদের মালিক বলেছেন। হজে যাওয়া নিঃসন্দেহে যাব, আমাদের মালিক বলেছেন। তবে আমার মালিক পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়নের কথা বলেছেন। যদি আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই পূর্ণাঙ্গ ইসলামকে বাস্তবায়ন করি, তাহলে এটা সফল হবে, ঠিক না? নবী পৃথিবীতে আসাটা সফল হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করাটা সফল হবে। এই জন্য আমাদের আজকের এই সিরাত সম্মেলন থেকে শপথ নিতে হবে, নবী আধুরা ইসলাম নিয়ে আসা নাই, বরং আধুরা ইসলাম পালন করা। এটা ইহুদিদের বৈশিষ্ট্য ছিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদিল, অর্ধেক মানা অর্ধেক মানা না। এটা ছিল তাদের কথা। মুমিন যেটা কথা বলবে আসলামনা, মুমিন তো বলবে কথা ওয়া তাআলা ওয়া আসলামনা, আমরা মানছি এবং আনুগত্য করব, এটা হবে মুমিনের বৈশিষ্ট্য, ঠিক না? এই জন্য আসুন আমরা পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করি। যদি এই দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠাতারা বলতে পারে গণতন্ত্রের দ্বারা দেশ চলবে, যদি সমাজতন্ত্ররা বলতে পারে লেনিনবাদের দ্বারা সমাজ চলবে, তবে কেন নবী মুহাম্মদের উম্মত বলতে পারবো না দেশ চলবে কোরআনের দ্বারা? কোথায় আমাদের বিরোধতা? গণতন্ত্র ওনারা যদি স্লোগান দিতে পারে, যদি সেই সমাজতন্ত্ররা প্রতিষ্ঠা করতে পারে, কেন একজন মুমিন হিসেবে বলতে পারবো না আমি ইসলামী হুকুমত চাই? আমি বলতে পারবো না কোরআনী সংবিধান চাই? কেন আমি বলতে পারবো না আমার দেশ চলবে কোরআনের দ্বারা? কেন আমি বলতে পারবো? তারা যদি বাইরে থেকে আসা তাদের আদর্শকে বাস্তবায়ন করতে পারে, এদেশের নাগরিক আমরা, এদেশের মুসলমান আমরা আমাদের মালিককে বিশ্বাস করি। আমার আকীদা বিশ্বাস, আমার ঈমান, আমার মালিক পূর্ণাঙ্গ দ্বীন দিয়েছেন, সেই দ্বীন বাস্তবায়ন করা আমাদের জরুরি। এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস। এই কথার উপরে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসম্পূর্ণ ইসলাম থেকে বিরত রেখে পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করার তৌফিক দান করুন। দেশকে ইসলামের আলোকে সাজানোর তৌফিক দান করুন, যেন আমরা সত্যিকার অর্থে পূর্ণ ইসলামের উপর উঠে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের এই 27 নম্বর ওয়ার্ডে 12টা মসজিদ আছে। এই 12টা মসজিদের পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ আমাদের সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন চলতেছে, প্রোগ্রাম চলতেছে। এই পর্যন্ত আমাদের প্রায় 4টা মসজিদে আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা সামনে আরো বাকি মসজিদগুলো তো ধারাবাহিকভাবে করতে চাই। আমরা একটা জিনিসই চাই, অন্ততপক্ষে আমাদের এই ওয়ার্ড যেখানে আমরা থাকি, অন্ততপক্ষে এই ওয়ার্ডগুলোতে যেন রাসূলের জীবনের চর্চাটা আমাদের ব্যাপকভাবে হয়ে যায়, যেন প্রতিটা মানুষ নবীর জীবনীটা ভালো করে জানতে পারে। এই জন্য মূলত আমাদের এই আয়োজন। ভিন্ন কোনো উদ্দেশ্য না, ভিন্ন কোনো বস্তু না, বরং আমাদের শক্তিও দেখানো না। আমরা এইটাই নবীর জীবনের সাথে নিজেকে মিলাইতে চাই, ইসলামের সাথে আমরা মিলাইতে চাই। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের ওয়ার্ডের ইমামদেরকে নিয়ে, আমাদের কিছু সালিকিন, আমাদের খানকার সাথে সম্পর্ক, তাদেরকে নিয়ে আমাদের আয়োজন। এই জন্য আজকে আমাদের এই জায়গাতে আয়োজন হয়েছে। এই মরলবাড়ির কমিটিতে যারা আছেন, এই এলাকার মানুষ যারা আছেন, আজকে যারা উপস্থিত, সকলকে আমি মুবারকবাদ জানাই। আমাদের অত্র প্রতিষ্ঠান, আমাদের পাশের প্রতিষ্ঠান মহতরম সাহেব, অন্যান্য আসেদের যারা অত্র মসজিদের ইমাম সাহেব সহ যারা এখানে আছেন, সকলকে মুবারকবাদ জানাই। আমাদের অন্যান্য মসজিদের ইমাম সাহেব এসেছেন, আব্দুল গনি মসজিদের ইমাম সাহেব আসছেন, সুরাব সাহেব মসজিদের ইমাম সাহেব আসছেন, আরো অনেকে আসছেন, ওই পাশে হুজুর আসছেন। এরকম সবাই যারা এখানে আসছেন, আল্লাহ সকলের এই মেহনতকে কবুল মঞ্জুর করেন এবং বাস্তবিক পক্ষে আমরা যেন পূর্ণাঙ্গভাবে নবীর জীবনের উপর আলোচনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা লম্বা সময় আলোচনা করছিলাম, প্রশ্নগুলো আমি বলে দিন। আবেগের সাথে কথা বলছেন, ব্যক্তিগত কথা বলছেন, আমরা কি বলতে চাচ্ছেন বা আমরা কি বলতে